রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে সফট চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার সকাল এখন 7টা বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালের কাজ আর স্নান করে তো চলে এলাম বললাম। তা এখন মাথায় চিরুনি করে নিচ্ছি, তারপরে পুজো করব। তারপরে আমার মেয়েকে একটু পড়াতে বসবো। সকাল সকাল পুজো করে নিলে একটু অনেকটা সুবিধা হয়, কাজেরও সুবিধা হয় আর মেয়ের পিছনে একটু টাইমও দিতে পারা যায়। তো সব মিলিয়ে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কিন্তু সবসময় আর হয়ে ওঠে না। কোনো দিন যদি দেরি করে ঘুমাই তাহলে ঘুমটা ভাঙতে চায় না। এমনিতেই আমার ঘুম বেশি, অলস থাকলে আর কি ঘুম তো বেশিই হবে, তাই না? ওই জন্য চেষ্টা করি। এখন কয়েকদিন থেকে আমি রুটিনটা চেঞ্জ করেছি। ওই যে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ফোন দেখি, কিন্তু বিছানায় ওঠা মাত্র আমি ফোন আর দেখি না, যাতে তাড়াতাড়ি উঠতে পারি। কিন্তু চেষ্টাটা দেখছি আমার বেশ কাজে দিয়েছে। তো সেই জন্য না, আমি শুয়ে আর ফোন দেখি না, ঘুমিয়ে যাই। আর ঘুমানোটাই উচিত। সকাল সকাল উঠেই স্নান করাটা ভালো। আমাদের অলসতাও কাটে আর শরীরে অনেক ভালো বলে শুনি সবাই। তো সেটাই আমি আর কি বলছি। আর অনেকটা কাজেরও সুবিধা হয় বলো। সকাল সকাল কাজগুলো সেরে নিলে অনেকটাই সুবিধা হয়, সব দিক থেকে সুবিধা। আমাদের তো সংসারের কাজ ছাড়ার কোনো কথা নেই। তো সেই জন্য ক্যামেরার মধ্যে যতটা ভিডিওতে যতটা দেখানো হয় কাজ, তার থেকেও অনেকটা বেশি কাজ থাকে। সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না। তো তাই জন্য সকাল সকাল কাজগুলো উঠে সেরে নিলেই ভালো হয়। তো সেই জন্য দেখো, আমার এদিকে স্নান করে চুল টুল চিরুনি করা হয়ে গেল। আর এখন এই যে পুজো দিতে বসে গেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু তো সময় লাগবে। তো কালকে বিকেলে আমার ছেলেকে বলছিলাম ফুল এনে রাখতে। তো ফুলটা কালকেই এনে রেখেছিল, আমি সকাল সকাল পুজো করবো বলে। তো ওই যে ফুল এনে রেখেছিলাম, আমি এখন ঘরটাও বসিয়ে নেব। সব কিছু রেডি করে নিয়েছি, এখন ঘর বসিয়ে দেব। আর এভাবে আমি পুজোটাও করে নিচ্ছি। আর যেহেতু আমার এখানে অনেকটাই ছোট জায়গা, সেই জন্য একটু অসুবিধে হয়, কিন্তু কী আর করা যাবে, কিছু তো করার নেই। এভাবে আমাকে কোনোরকম ম্যানেজ করতে হয়। আসলে ঘরটা অনেকটাই ছোট, তো তাই জন্য। আর এদিকে আমি পুজো করছি, ওদিকে আমার মেয়ে না চুপচাপ বসে আছে, জানো তো। আমি যত সময় পুজো করবো তত সময় হয় আমার দিকে তাকিয়ে থাকবে, নাহলে চুপচাপ বসে থাকবে, নাহলে ওর ঘুম চলে আসবে, এরকম করবে। ওই সকাল সকাল উঠতে বললেই এরকমই করে। তো যাই হোক, ওকে মাঝখানে একবার বলছিলাম যে কি, ওদিকে তাকালে ও বুঝতে পারে যে মা কিছু বলতে চাইছে। তো সেই জন্য মাঝে মাঝে আর পড়ে, মাঝে মাঝে বসে থাকে। তো এই যে আমার কোনো রকমের তাড়াহুড়ো করার পুজো দিতে আমি পারি না, আমার একটু সময় লাগে। তো পুজো দিতে তো সবারই একটু সময় লাগে। পুজোটা শান্তির জায়গা, পুজোটা যদি শান্তিভাবে না দেওয়া যায় তাহলে মন ঠিক থাকে না, তাই না বলো? কিছু তো পারি না, কিছু তো করতেও পারি না কারোর জন্য। তো সংসারের মঙ্গলের জন্য এটুকুই তো করতে পারি আমরা, তাই না? শুধু ভক্তি ভরে, যতটুকু আমাদের মনে ভক্তি আছে সেই ভক্তি ভরে ঠাকুরের পুজো করে মনটাকে শান্ত করার চেষ্টা করি আর সংসারের মঙ্গল কামনা করি। এটুকুই আর কি করতে পারি আমরা যারা ঘরে বসে ঘরের কাজ করি তারাই। আর যারা বাইরে কাজ করে তাদের জন্য তো পুজো করার সময় থাকে না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ আবার কিছু মনে করো না। তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো দিন পুজো দিতে আমি পারি না। অনেকে পারে তাড়াতাড়ি পুজো দিতে পারে, আমি কিন্তু পারি না, আমার অনেকটা সময়ই লাগে। তো যাই হোক, ওদিকে তো পুজো হয়ে গেল আর মেয়েকে একটু পড়াতেও বসেছিলাম। আর এদিকে রান্না করতে চলে এসেছি। রান্না করতে এসে যে পটলগুলো ভেজে নিয়েছি, পটল ভাজার আগে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার তারপরে ভাতটাও উপর দেওয়া হয়ে গেল। ভাতটা উপর দিয়ে এটা এখন ওপাশে দিয়ে দিয়েছি আর এপাশে গরম জল বসিয়েছি, মেয়ে স্নান করবে। আর এদিকে মটর কয়েকটাও ভিজিয়ে দিচ্ছি। এই মটর ছিল না, তবে ছেলে গিয়ে নিয়ে আসলো, এটা এখন ভিজিয়ে দিলাম। গরম জল দিয়ে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে, তাই জন্য গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, রান্না হয়ে এখন ভাতও বেড়ে নিয়েছি।
রান্না করেছি এই যে আলু আর কয়েকটা ভেন্ডি ছিল, ওটা ভাজা করেছি। আর এখানে পটল আলুর তরকারি, আর এখানে শশা কেটেছি। আর এই যে 3 জনের ভাত বেড়ে নিয়েছি। মেয়ের জন্য সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর তারপরে ফিরে এলাম বিকেলে। আজকে আর সকালে আলতা পরিনি, কারণ সকাল সকাল পুজো দেওয়ার ছিল আর মেয়েকে পড়তেও বসাতে হবে, সেই জন্য না সকালবেলা আলতাটা পরিনি। বিকালবেলা একটু আলতা পরলাম। আর মেয়েকে বলছিলাম কি আলতা পরবি, ও বলে হ্যাঁ। ও মাঝে মাঝে পরতে চায় কিন্তু ওকে পরাই না। তো আজকে ভাবলাম না, মেয়েটাকে একটু পরিয়ে দিই। আর আলতা পরলে ওকে বেশ ভালো লাগে দেখতে। ওর পাগুলো যেহেতু একটু লম্বা লম্বা আছে তো বেশ সুন্দর লাগে। আর মায়ের ঘরের লক্ষ্মী তো এইটাই, তো এদেরকে সুন্দর করে সাজিয়ে রাখবো না তো কাতে রাখবো, তাই না বলো? তাই জন্য এই যে দেখো আমার ঘরের মা লক্ষ্মীর পাটা কত সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে ফিরে এলাম পরের দিন, মানে রবিবার দিন রাত্রেবেলা। এত রাত্রে নয়, এখন সন্ধ্যা 7:30 মতো বাজে। তো এখন এই যে সিমাই করছি, সকালে করেছিলাম, সকালে এত মিষ্টি হয়ে গেছিলো যে কি বলবো। সেই জন্য আবার এখন সন্ধেবেলা আবার একটু সিমাই দিয়ে দুধ দিয়ে ভালো করে করে রাখলাম, রান্না করে রাখলাম। আর এদিকে আমার মেয়ে বসে আছে রাগ করে, চা করে নিয়ে এসেছি, রাগ করে বসে আছে, ওই যাবে যাত্রা শুনতে। এই যে দেখো তোমাদেরকে জানলা থেকে দেখাচ্ছি, ওই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এসেছে। তো একটু পরে আবারও দেখাবো তোমাদের। প্রচণ্ড লোক হয়েছিল, এই বাজারেই যাত্রা হচ্ছে। এটা হচ্ছে দুর্গাপুজোর যাত্রা এখন হচ্ছে, কারণ তখন বৃষ্টি হচ্ছিলো দুর্গাপুজোর পরে, লক্ষ্মী পুজোর সবই তো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য। আর এই দেখো টোটোতে করে লোক যাত্রা দেখতে এসছে, কিন্তু আমি যাইনি, আমার ভালো লাগছিল না। মন না ভালো থাকলে না কোথাও যেতে ইচ্ছে করে না। আর নিজেদের মানুষ যদি বেশি আঘাত দেয় তাহলে তো আরোই কোনো কথাই থাকে না। তো যাই হোক, এদিকে খেতে বসে গেছি আমরা। তো চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার